জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর চেয়ে আরো বড় নিয়ামত চাও? জান্নাতীরা বলবে, ওগো মালিক, আপনি আমাদেরকে জান্নাত দান করছেন, এর চেয়ে আরো বড় নিয়ামত কি হতে পারে? এবার মহান আল্লাহ দাউদ পয়গম্বরকে ডাকবেন। দাউদ পয়গম্বরকে ডাইকা বলবেন, ওরে দাউদ, তুমি তাওরাত তেলাওয়াত শুরু করো। যেই মাত্র দাউদ পয়গম্বর তাওরাত তেলাওয়াত শুরু করবেন, এবার সমস্ত জান্নাতীরা দাউদের কণ্ঠে কণ্ঠে, দাউদের সুরে সুরে, দাউদের তালে তালে মিলাতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর চেয়ে আরো মধুর আওয়াজ শুনতে চাও? তোমরা কি এর চারো মিষ্টি আওয়াজ শুনতে চাও? জান্নাতীরা ডাক দিয়া বলবে, ওগো মালিক, এর চেয়ে মধুর আওয়াজ কি হতে পারে? এর চেয়ে মিষ্টি আওয়াজ কি হতে পারে? আমার আল্লাহ তার প্রিয় হাবিব বিশ্ব নবী নবী মুহাম্মদকে ডাকবেন, ডাইকা বলবেন, ওরে বন্ধু, তুমি সূরা তাহা মতান্তরে ইয়াসিন তেলাওয়াত শুরু করো। যেই মাত্র আমার নবী, আপনার নবী বিশ্ব নবী সূরা তাহা মতান্তরে ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন, এবার জান্নাতীরা আমার নবীজির সুর শুইনা জান্নাতীরা পাগল হয়ে যাবে, জান্নাতীরা মাতাল হয়ে যাবে। এমন কি জান্নাতের ভিতরে এরা জান্নাতের ভিতরে নাচতে শুরু করবে। সুবহানাল্লাহ। এবারে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমরা কি এর চারো মধুর আওয়াজ শুনতে চাও? এর চারো মিষ্টি আওয়াজ শুনতে চাও? জান্নাতীরা ডাক দিয়া বলে, ওগো মালিক, এর চারো মধুর আওয়াজ কি হতে পারে? এর চারো মিষ্টি আওয়াজ কি হতে পারে? আমার আল্লাহ কুদরতি কণ্ঠে, তার কুদরতি কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আর রহমান, এইভাবে যখন আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত শুরু করবেন, সমস্ত জান্নাতীরা আমার আল্লাহর কুদরতি কণ্ঠ শুইনা জান্নাতীরা মাতাল হয়ে যাবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, জান্নাতের ভিতরে নাচতে থাকবে, সব কিছু নাচতে শুরু করবে। এমনকি মহান আল্লাহর আরশ পর্যন্ত নাচতে শুরু করবে। সুবহানাল্লাহ। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, তোমরা কি এর চেয়ে আরো বড় নিয়ামত চাও? এই সমস্ত উত্তরের পর আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা তুলে দেওয়া হবে। এবার জান্নাতীরা সরাসরি আমার আল্লাহর সাথে মোলাকাত করবে। সরাসরি যখন আল্লাহর সাথে মোলাকাত করবে, এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে অতীতের যত ধরনের নিয়ামত ভোগ করছে, সমস্ত নিয়ামতের চাইতে আল্লাহর দিদার লাভ করা জান্নাতীদের নিকট সবচেয়ে বেশি প্রিয় মনে হবে। কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রাইখা অল্প সময় আপনাদেরকে নিয়ে একটু মুযাকারা করব ইনশাআল্লাহ। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى।
আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করবে, অর্থাৎ যারা আল্লাহর বিধান লঙ্ঘন করবে, আল্লাহর হুকুম লঙ্ঘন করবে। আল্লাহর বিধান হলো নামাজ পড়া। এখন যদি আমরা নামাজ পড়ি নাই তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করলাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর বিধান লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা আখিরাতের জীবনকে অগ্রাধিকার না দিয়া, পরকালের জীবনকে অগ্রাধিকার না দিয়া, দুনিয়ার জীবনকে যারা অগ্রাধিকার দিয়েছে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জাহান্নাম। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন আর যাদের অন্তরের ভিতরে থাকবে এই ভয়, আমি তো আল্লাহর সামনে একদিন দাঁড়াইয়া আসামির কাঠ গড়ায় উপস্থিত হইয়া আমি কিন্তু সব কিছুর হিসাব দিতে হবে। এই ভয়টা যাদের অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য মুমিনের অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে, আল্লাহর খৌফ ঢুকবে, তখন মুমিন কখনো খারাপ কাজ করতে পারবে না, আল্লাহর বিধান লঙ্ঘন করবে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করবে না, অন্যায় করবে না, পাপাচার করবে না, বেবিচার করবে না। কারণ তার ভিতরে রয়েছে কার ভয়? আল্লাহর ভয়। এজন্য যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে এরা কখনো খারাপ কাজ করবে না। আল্লাহর ভয় যখন থাকবে তখন বান্দা আমলের ভিতরে লিপ্ত থাকবে, গোলাম আলমের ভিতরে লিপ্ত থাকবে, আমল করতেই থাকবে। আর বান্দা যখন আমল করবে, এই আমলের বদৌলতে মহান আল্লাহ জান্নাত দান করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান আনবে আর নেক আমল করবে, বিনিময়ে মহান আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাই নেক আমল করতে হবে। জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি হতে চান, নেক আমল করতে হবে, আল্লাহর কদমে পড়ে থাকতে হবে, আল্লাহর কদমে সেজদা দিতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, বেশি বেশি কইরা কান্নাকাটি করতে হবে, গভীর রাতে আল্লাহর কদমে সেজদা দিয়া, আল্লাহর কদমে সেজদা দিয়া আল্লাহর কাছে মুনাজাত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য যারা গভীর রাতে আল্লাহর দরবারে কদমে পড়ে থাকে, আর যারা রাত্রিকালীন কান্নার স্বাদ পেয়েছে, এরা রাত্রিকালীন কান্না কাটি করতে 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 চোখের আলো চলে গেছে, তবুও কিন্তু কান্না বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। এজন্য ভাই বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন। মা বোনেরা গভীর রাতে আল্লাহর কদমে সেজদা দিয়া কান্নাকাটি করবেন, মুনাজাত করবেন। মা বোনেরা গভীর রাতে যদি বেশি বেশি কইরা কান্নাকাটি করো, তাহলে তোমাদের গর্ভ থেকে জন্ম হবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতো ওলি, সুলতান মাহমুদ গজনবীর মতো ওলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাবির মতো ওলি, শাইখে বাগা, শাইখে মুসাইদ বামপুরি, শাইখে আব্দুল্লাহ হরিপুরি, শাইখে নুরুদ্দিন গৌহরপুরি রহমতুল্লাহর মতো ওলি তোমাদের গর্ভ থেকেই জন্ম হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কইরা কান্নাকারি করবেন,
বেশি বেশি কইরা আল্লাহর কাছে রোনাজারি করবেন, মুনাজাত করবেন। বেশি বেশি কইরা যদি কান্নাকাটি করো, বিনিময় মহান আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ যদি জান্নাত দান করেন, এই জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে, প্রবেশ করার সাথে সাথেই চতুর্দিক থেকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানানো হবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। ফেরেশতারা জান্নাতীদেরকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানানোর জন্য প্রতিটি দরজা দিয়া প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বলেন, ওয়ায়ালকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। জান্নাতে জান্নাতীদেরকে অভিবাদন এবং সালাম সহকারে অভ্যর্থনা জানানো হবে। আওয়াজ আসবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। ও জান্নাতীরা, তোমাদের উপর সালাম এবং শান্তি বর্ষিত হোক। জিজ্ঞাসা করা হবে, কিসের জন্য, কেন আজ তো সালাম আর সালাম? ফেরেশতারা তখন জবাব দেবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ দার। যারা আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে রেখেছিল, মজবুত কইরা ধরে রেখেছিল এবং গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রেখেছিল, এই জন্য অভ্যর্থনা স্বরূপ সালাম আর সালাম। শুধু তা নয়, আল্লাহ বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের খাদেমরা, জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো আর সদা সর্বদা বসবাসের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করো। শুধু তা নয়, আল্লাহ বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, সেখানে কোন ধরনের কোন খারাপ কথা শুনবে না, মন্দ কথা শুনবে না, শুনবে শুধু সালাম আর সালাম। যেই আসবে সেই বলবে সালামুন আলাইকুম, স্ত্রী আয়েশা বলবে সালামুন আলাইকুম, খাদেমা আয়েশা বলবে সালামুন আলাইকুম, হুর গিলমান আয়েশা বলবে সালামুন আলাইকুম। হতে হতে একটা পর্যায়ে হঠাৎ কইরা আরশের পর্দা উঠে যাবে। আমার আল্লাহ নিজেই সালাম করবেন, সালাম কাওলাম মির রাব্বির রহিম। ও জান্নাতীরা, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে গ্রহণ কর সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে গ্রহণ করো সালাম। শুধু তা নয়, আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা দুনিয়ার জগতের ভিতরে আল্লাহকে ভয় করছে, তাদেরকে নিয়ে যাওয়া হবে দলে দলে জান্নাতের দিকে। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, তখন জান্নাতের রক্ষীরা, জান্নাতের খাদেমরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো আর সদা সর্বদা বসবাসের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করো।
তখন জান্নাতীরা খুশি হইয়া বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। তখন জান্নাতীরা খুশি হইয়া বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূরণ করছেন এবং আমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাইছেন। এখন তো আমরা যেখানেই ইচ্ছা সেখানেই বসবাস করব। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে বসবাস করবে, বসবাস করার পর জান্নাতীদেরকে প্রথমে মেহমানদারি হিসাবে নাস্তা দেওয়া হবে। আপনি যদি আপনার বিয়ের বাড়িতে যান, আপনি যদি আপনার শ্বশুর বাড়িতে যান, প্রথমে নাস্তা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ধরনের দেখবেন আইটেম দেওয়া হয়, বিভিন্ন ধরনের নাস্তা দেওয়া হয়। তো জান্নাতীদেরকে প্রথমে নাস্তা দেওয়া হবে। মেহমানদারি হিসাবে যে নাস্তা দেওয়া হবে তা হবে গোটা পৃথিবীর মাটির তৈরি একটা রুটি। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন, গোটা পৃথিবীর মাটির তৈরি আবার রুটি কিভাবে খাওয়া যায়, কিভাবে বুক করা যায়? গোটা পৃথিবীর মাটির তৈরি রুটি বলতে আল্লাহ দুনিয়ার ভিতরে দুনিয়ার বিভিন্ন ধরনের ফল মূলের স্বাদ কিন্তু আল্লাহ জমিনের নিচে গাচ্ছিত করে রাখছেন। দুনিয়ার বিভিন্ন ধরনের ফল মূলের স্বাদ আছে। আপনি যান সৌদি আরবে, দেখবেন এক ধরনের ফলের স্বাদ। আপনি যান মালয়েশিয়ায়, দেখবেন এক ধরনের ফলের স্বাদ। আপনি বাংলাদেশের দিকে তাকান, তাকাইয়া ফলমূল বুক করেন, দেখবেন এক ধরনের ফলের স্বাদ। বাংলাদেশের খেজুরের ফলের স্বাদ কতটুকু, আর সৌদি আরবের ফলের স্বাদ কতটুকু। এই যে সমস্ত দুনিয়ার ফলের স্বাদটা আমার আল্লাহ জমিনের নিচে গাচ্ছিত করে রাখছেন, যা একজন মানুষের পক্ষে একসাথে বুক করা সম্ভব না। এজন্য আমার আল্লাহ সমগ্র জমিনকে রুটি বানাইয়া জান্নাতীবাসীদেরকে সমস্ত জমিনের নিচে গাচ্ছিত রাখা সমস্ত স্বাদ জান্নাতীবাসীদেরকে আস্বাদন করাবেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। তারপর শুরু হবে অন্য অন্য নিয়ামত বুগের পালা। এবার যদি জান্নাতীরা বলে, ওগো মালিক, আমি তো জান্নাতের ভিতরে নাজ নিয়ামত বুক করতেছি, এখন আমি নতুন আরেকটা নাজ নিয়ামত বুক করতে চাই। দুনিয়ার ভিতরে আমি টাকার অভাবে অনেক সময় আমি আপনার ফলমূলের দ্বারে কাছে গিয়া জিজ্ঞাসা করছি এই ফলের দামটা কত। তখন ফলের দাম যখন বেশি দেখা যায় তখন কিন্তু আমি এই ফলটা বুক করতে পারি নাই। আমি শুধু আফসোস করছি, জান্নাতের ভিতরে যদি শুধুমাত্র যদি উচ্চারণ করো যে এই ফলটা আমি বুক করব, অটোমেটিক গাছ পর্যন্ত তোমার সামনে চলে আসবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়াদুল্লিলাত কুতুফুহা তাদলিলা। জান্নাতের গাছের ছায়া, জান্নাতের বৃক্ষের ছায়া জান্নাতীদের উপর ঝুলে থাকবে এবং ফলমূল সমূহ তাদের আওতাধীন করে রাখা হবে। ওই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন জান্নাতি যদি শুধুমাত্র ফল খাওয়ার জন্য ইচ্ছা করবে, অটোমেটিক ফলটা তার সামনে চলে আসবে। জান্নাতি ব্যক্তি যদি দাঁড়াইয়া যায়, ফল উপরের দিকে চলে যাবে। জান্নাতি ব্যক্তি যদি নিচের দিকে চলে আসে, ফল নিচের দিকে চলে আসবে। ফল খাওয়ার জন্য কোন ধরনের কোন মৌসুমের অপেক্ষা করতে হবে না। এরা মুসলমান, দুনিয়ার ভিতরে ফল মূল যদি বুক করতে চাও তাহলে মৌসুমের অপেক্ষা করতে হয়। কাঁঠালের সময় কাঁঠালের মৌসুম, লিচুর সময় লিচুর মৌসুম, আনারসের সময় আনারসের মৌসুম, পেয়ারার সময় পেয়ারার মৌসুম। কিন্তু জান্নাতের ভিতরে ফলমূল বুক করতে চাইলে কোন ধরনের মৌসুমের অপেক্ষা করতে হবে না। আল্লাহ বলেন ওয়াজানাল জান্নাতাইনি দান। জুরে কন্যা সুবহানাল্লাহ।
নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতের ভিতরে দুনিয়ার টক বা মিষ্টি এমন কোনো ফল নাই যে জান্নাতের ভিতরে পাওয়া যাবে না। জান্নাতের ভিতরে এক প্রকার ফল হবে, এক প্রকার খেজুর হবে, যার একদিকে খেতে খেজুরের স্বাদ হবে, অন্যদিকে আঙ্গুরের স্বাদ হবে। সেই খেজুরের বিচি হবে 12 হাত লম্বা, আবার কোন কোন বর্ণনায় খেজুর হবে 12 হাত লম্বা, আর কলা কত বড় হবে আল্লাহই ভালো জানেন। শুধু তা নয়, হাকিমুল উম্মত আল্লামা শুফালি তানবী রাহমাতুল্লাহি আলাইহি বয়ানুল কুরআনুল কারীমের ভিতরে লিখেছেন, জান্নাতীদেরকে যখন বারবার একই আকৃতির ফল দেওয়া হবে, তখন তারা প্রথমে মনে করবে এটা তো সেই ফল যা আমরা একটু আগে খেয়েছি, একটু আগে বুক করেছি। কিন্তু খাওয়ার পর বুঝতে পারবে যদিও ফলের আকার আকৃতি এক, যদিও ফলের ধরন এক, কিন্তু স্বাদ আলাদা, সুস্বাদু আলাদা। শুধু তা নয়, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আরো লিখেছেন, কোন জান্নাতি যদি জান্নাতের গাছ থেকে ফল নিয়ে আসবে, ফল নিয়ে আসতে দেরি হয়, ওই জায়গায় মুহূর্তের ভিতরেই আরেকটা ফল হইতে দেরি হয় নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার পর্যটক এলাকার মুসল্লিয়ান কেরাম, এবার যদি জান্নাতি ব্যক্তি যদি বলে, ও মালিক, আর আমি জান্নাতের ভিতরে ফল মূল বুক করতে চাই না, এবার আমি মনোরম পরিবেশে কোলাহুল পাখিগুলো আমি বুক করতে চাই। মালিক বলেন, ওয়ালা হামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতীদের জন্য তাদের চাহিদা অনুযায়ী উড়ন্ত পাখি, গোশতের কাবাব বা বুনা তরকারির ব্যবস্থা করা হবে। জান্নাতের ভিতর নয়ন জুড়ানো পাখি থাকবে। পাখি আইসা বলবে, আরে আল্লাহর বন্ধু আমাকে খাও। অন্য পাখি আইসা বলবে, না না ওকে না, আমাকে খাও। তৃতীয় পাখি আইসা বলবে, না না ওকে না, আমাকে খাও। এইভাবে পাখিরা ঝগড়া লেগে যাবে, কে কার আগে জান্নাতে জান্নাতীদের জন্য খাদ্য হবে। এক পর্যায়ে পাখি আইসা বলবে, মাতুবুখান আও মাতুবিয়ান, আপনি কিভাবে খাবেন? বোনা খাবেন না তরকারি খাবেন? জান্নাতি ব্যক্তি যদি বলে বোনা, মুহূর্তের ভিতরে বোনা হয়ে যাবে। জান্নাতি ব্যক্তি যদি বলে তরকারি, মুহূর্তের ভিতরে তরকারি হয়ে যাবে। শুধু তা নয় মুসলমান, জান্নাতের ভিতরে যখন কোলাহল পাখিগুলা উড়ন্ত থাকবে, উঠতে থাকবে, উঠতে থাকবে, শুধুমাত্র যদি তুমি উচ্চারণ করো, ওরে পাখি তরে আমি কাবাব কইরা, তরে আমি বুনা কইরা খাইতে চাই, মুহূর্তের ভিতরে পাখিটা কাবাব হইয়া বুনা হইয়া তোমার সামনে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার নবী বলেন, জান্নাতের ভিতরেই লম্বা লম্বা গাল বিশিষ্ট উটের নিয়ে পাখি থাকবে। এরা জান্নাতের গাছে গাছে উড়ে বেড়াবে। নবীজির কথা যখন আবু বকর শুনলেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে মনে হয় এরা তো খুব আনন্দের ভিতরে দিন কাটাবে। আমার নবীজি বলেন, ওরে আবু বকর, বলে হ্যাঁ, এরা খুব আনন্দের ভিতরে দিন কাটাবে। নবীজি বলেন, ওরে আবু বকর, যাই না রাখো, আমি আশা রাখি যারা ওই পাখির গোশত খাবে, তুমি আবু বকর তাদের ভিতরে একজন হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তুমি শুনো, যারা ওই পাখির গোশত খাবে, আমি আশা রাখি তুমি আবু বকর তাদের ভিতরে একজন হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ধরনের জান্নাতি নাজ নিয়ামত বুক করতে হলে জান্নাতি হতে হবে। আর জান্নাতি যদি হতে পারো, তাহলে সর্বনিম্ন স্তরের জান্নাতির খেদমত করার জন্য আমার আল্লাহ ৮০,০০০ খাদেম দান করবেন এবং ৭২ জন স্ত্রী দান করবেন। জুরে কন্যা সুবহানাল্লাহ।
80,000 খাদেম আর 72 জন আল্লাহ স্ত্রী দান করবেন। ওই সমস্ত স্ত্রীদের, ওই সমস্ত হুরদের রূপ সৌন্দর্যটা কেমন হবে, গুণাগুণটা কেমন হবে, তাদের বৈশিষ্ট্যটা কেমন হবে। রাসূল বলেন জান্নাতি হুরদের কেউ যদি শুধুমাত্র দুনিয়ার ভিতরে যদি একটু উকি দিয়ে তাকায়, তাহলে আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আলোকিত হয়ে যাবে, আর কখনো অন্ধকার হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব কিছু সুঘ্রাণে সুবাসিত হয়ে যাবে। শুধু তা নয়, রাসূল বলেন জান্নাতি হুরদের মাথার একটি উলনা সমগ্র দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চেয়েও আরো দামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই সমস্ত হুরদেরকে আল্লাহ কি দ্বারা সৃষ্টি করছেন? আগুন, পানি, মাটি, বাতাস দ্বারা আল্লাহ সৃষ্টি করছেন। বলে না, আগুন দ্বারা সৃষ্টি করেন নাই, মাটি দ্বারা সৃষ্টি করেন নাই, পানি দ্বারা সৃষ্টি করেন নাই, বাতাস দ্বারা সৃষ্টি করেন নাই। মহান আল্লাহ তাদের সৃষ্টির ভিতরে কোন ধরনের কোন নোংরা জিনিস আমার আল্লাহ ব্যবহার করেন নাই। মহান আল্লাহ তাদেরকে সৃষ্টি করছেন মেশকে আম্বর দ্বারা, জাফরান দ্বারা, কাফুর দ্বারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের পা থেকে হাঁটু পর্যন্ত জাফরানের তৈরি, হাঁটু থেকে বুক পর্যন্ত মেশকের তৈরি, বুক থেকে গাড় পর্যন্ত আম্বরের তৈরি, গাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি। ওই সমস্ত হুরদের তুলনায় তুমি যতই বড় সুন্দরী হও না কেন, যতই বড় বিশ্ব সুন্দরী হও না কেন, ওই সমস্ত হুরদের সাথে তোমার কোনো তুলনাই হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসুন, জান্নাতের ভিতরে পুরুষ এবং মহিলা, স্ত্রী এবং হুরগণের বয়সটা কেমন হবে? সমান সমান হবে না কম বেশ হবে? কোরআন বলে ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা। সূরা নাবার ভিতরে রয়েছে ওয়া কাওয়াইবা আতরাবা। উপর আয়াতের আতরাবা শব্দের অর্থ হলো সমবয়স্কা নারী, অর্থাৎ জান্নাতের ভিতরে পুরুষ এবং হুরগণ এবং স্ত্রীগণের বয়সটা হবে সমান সমান বয়স হবে। 30 কিংবা 32 কিংবা 33 বছরের সমান সমান বয়স হবে। আকার আকৃতির দিক দিয়াও এক হবে, গঠনের দিক দিয়াও এক হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তা নয়, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ানুল কোরআনুল কারীমের ভিতরে লিখেছেন, জান্নাতি পুরুষরা যখন তাদের স্ত্রীগণের সাথে হুরগণের সাথে মেলামেশা করবে, মুহূর্তের ভিতরে আবার তারা কুমারী হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসুন, জান্নাতের ভিতরে পুরুষ এবং মহিলা, স্ত্রী এবং হুরগণ লম্বার দিক দিয়া কতটুকু হবে, লম্বা কেমন হবে? রাসূল বলেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করছেন তখন তার উচ্চতা ছিল 60 হাত লম্বা। আলা সূরাতি আবিহিম আদামা 60 যিরাআ। জান্নাতের ভিতরে জান্নাতীরাও 60 হাত লম্বা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, এত লম্বা জান্নাতি, তাহলে এদেরকে কি খারাপ দেখানো যাবে না? ও ভাই, সবাই যখন লম্বার দিক দিয়া এক হবে, আকার আকৃতির দিক দিয়া এক হবে, তখন কিন্তু কাউকে খারাপ দেখা যাবে না। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন, এত লম্বা জান্নাতি, তাহলে এদের পোশাক কিভাবে পাওয়া যায়? 60 হাত লম্বা, এত লম্বা পোশাক কিভাবে হয়ে যায়? নবীর সাহাবী হযরত সাম্মাক রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, জান্নাতের ভিতরে পোশাক কিভাবে পাওয়া যায়? ইবনে আব্বাস বলেন, জান্নাতের ভিতরে একটা গাছ আছে, যেই গাছটার ফল হবে ঠিক
আনারের ন্যায়। আল্লাহর কোনো বান্দা বান্দি, আল্লাহর কোনো বন্ধু, জান্নাতি ব্যক্তি যদি শুধুমাত্র পোশাক পরিধান করার জন্য যদি ইচ্ছা করে, অটোমেটিক ওই গাছের ডাল তার সামনে চলে আসবে, আইসা ফাইটা যাবে, এর ভিতর থেকে 70 রঙের এক জোড়া পোশাক 70 রঙের এক জোড়া পোশাক বের হয়ে আসবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই সমস্ত জান্নাতীদেরকে যতই নিয়ামত দান করেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর দিদার লাভ করা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, তোমাদের কি আর কিছু চাওয়ার আছে? তোমাদের কি আর কিছু পাওয়ার আছে? জান্নাতীরা বলবে, প্রভু গো, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল দান করেননি? আপনি কি আমাদের জান্নাত দান করেননি? ওই সমস্ত উত্তরের পর আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা তুলে দেওয়া হবে। এবার জান্নাতীরা সরাসরি আমার আল্লাহর সাথে মোলাকাত করবে। জান্নাতীরা যখন সরাসরি আমার আল্লাহর সাথে মোলাকাত করবে, এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে অতীতের যত ধরনের নিয়ামত দান করছে, সমস্ত নিয়ামতের চাইতে আল্লাহর দিদার লাভ করা জান্নাতীদের নিকট সবচেয়ে বেশি প্রিয় মনে হবে। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর চেয়ে আরো বড় নিয়ামত চাও? জান্নাতীরা বলবে, ওগো মালিক, আপনি আমাদেরকে জান্নাত দান করছেন, এর চেয়ে আরো বড় নিয়ামত কি হতে পারে? এবার মহান আল্লাহ দাউদ পয়গম্বরকে ডাকবেন। দাউদ পয়গম্বরকে ডাইকা বলবেন, ওরে দাউদ, তুমি তাওরাত তেলাওয়াত শুরু করো। যেই মাত্র দাউদ পয়গম্বর তাওরাত তেলাওয়াত শুরু করবেন, এবার সমস্ত জান্নাতীরা দাউদের কণ্ঠে কণ্ঠে, দাউদের সুরে সুরে, দাউদের তালে তালে মিলাতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর চেয়ে আরো মধুর আওয়াজ শুনতে চাও? তোমরা কি এর চারো মিষ্টি আওয়াজ শুনতে চাও? জান্নাতীরা ডাক দিয়া বলবে, ওগো মালিক, এর চেয়ে মধুর আওয়াজ কি হতে পারে? এর চেয়ে মিষ্টি আওয়াজ কি হতে পারে? আমার আল্লাহ তার প্রিয় হাবিব বিশ্ব নবী নবী মুহাম্মদকে ডাকবেন, ডাইকা বলবেন, ওরে বন্ধু, তুমি সূরা তাহা মতান্তরে ইয়াসিন তেলাওয়াত শুরু করো। যেই মাত্র আমার নবী, আপনার নবী বিশ্ব নবী সূরা তাহা মতান্তরে ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন, এবার জান্নাতীরা আমার নবীজির সুর শুইনা জান্নাতীরা পাগল হয়ে যাবে, জান্নাতীরা মাতাল হয়ে যাবে। এমন কি জান্নাতের ভিতরে এরা জান্নাতের ভিতরে নাচতে শুরু করবে। সুবহানাল্লাহ। এবারে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমরা কি এর চারো মধুর আওয়াজ শুনতে চাও? এর চারো মিষ্টি আওয়াজ শুনতে চাও? জান্নাতীরা ডাক দিয়া বলে, ওগো মালিক, এর চারো মধুর আওয়াজ কি হতে পারে? এর চারো মিষ্টি আওয়াজ কি হতে পারে? আমার আল্লাহ কুদরতি কণ্ঠে, তার কুদরতি কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আর রহমান, এইভাবে যখন আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত শুরু করবেন, সমস্ত জান্নাতীরা আমার আল্লাহর কুদরতি কণ্ঠ শুইনা জান্নাতীরা মাতাল হয়ে যাবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, জান্নাতের ভিতরে নাচতে থাকবে, সব কিছু নাচতে শুরু করবে। এমনকি মহান আল্লাহর আরো
আরশ পর্যন্ত নাচতে শুরু করবে সুবহানাল্লাহ। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, তোমরা কি এর চেয়ে আরো বড় নিয়ামত চাও? এই সমস্ত উত্তরের পর আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা তুলে দেওয়া হবে। এবার জান্নাতীরা সরাসরি আমার আল্লাহর সাথে মোলাকাত করবে। সরাসরি যখন আল্লাহর সাথে মোলাকাত করবে, এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে অতীতের যত ধরনের নিয়ামত ভোগ করছে, সমস্ত নিয়ামতের চাইতে আল্লাহর দিদার লাভ করা জান্নাতীদের নিকট সবচেয়ে বেশি প্রিয় মনে হবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর সাথে মোলাকাত করতে হলে, দেখা করতে হলে জান্নাতি হতে হবে, আর জান্নাতি হতে হলে ঈমান থাকতে হবে, আর নেক আমল করতে হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি কইরা নেক আমল কইরা জান্নাতুল ফেরদাউসের